নমস্কার বন্ধুরা, আমি রিমি। আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় 6:30। যেহেতু আজ সুদীপ্তর চেক আপের দিন, তাই ওই সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ার এত তোড়জোড়। তবে আমাদের সকলের আগে কিন্তু মায়ের ঘুম ভেঙে গেছে, আর মাই নিয়ে নিয়েছিল আজকের সকালের খাবারের দায়িত্ব। একদম সকাল সকাল উঠে মা আজ আমাদের জন্য কুমড়ো আলুর তরকারি আর রুটি করে দিয়েছিল, যাতে করে হসপিটালে যদি আমাদের দেরিও হয়ে যায়, তবু যেন আমরা খিদের কষ্ট অনুভব করতে না পারি। বাড়ি থেকে বেরানোর পথে আর তেমনভাবে ভিডিও করার কোনো রকম প্রচেষ্টাই করা হয়ে ওঠেনি। আজকে ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, যেহেতু আগের সপ্তাহে প্লাস্টার করেছে, শুধু এই সপ্তাহে চেক আপই ছিল। আবার 3 সপ্তাহ বাদে আসতে বলেছে। পায়ে ক্র্যাক হয়ে যাওয়ার পর তেমনভাবে তো আর ঘর থেকে বেরাতে পারছে না। আর এবার দিন দাদা ঠিক করেই নিয়েছিল, যখন ডক্টর দেখাতে বেরানো হবে তখন একেবারে ওর দাড়িটাও কেটে নেওয়া হবে। আমি কিন্তু গাড়ির কাছে থেকে টুক করে অল্প করে ভিডিওটা করে নিয়েছিলাম। রান্না বান্না থেকে না আমি এই কদিন প্রায় বিরত। মা আর দিদিভাই রান্নাঘরের দিকটা সামলে নিচ্ছে। আজ সন্ধ্যের পর থেকে একটু সময় ফাঁকা থাকায় ভাবলাম আজ রাতের রান্নাটা আমি না হয় করে ফেলি। আজ রাতের মেনুতে ছিল চিকেন দিয়ে ঘুগনি আর সাথে গরম গরম লুচি। সুদীপ্ত অসুস্থ হওয়ার পর থেকে না নানান ধরনের খাবার বায়না ও করছে। এতদিন শুনতাম মানুষ অসুস্থ হলে ছোট বাচ্চার মতো হয়ে যায়, এখন সেটা প্রত্যক্ষও করছি। ওই ঘুগনিটা করবার জন্য কড়াই আগে তেল দিয়ে নিলাম, তারপর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, আর একটা পাত্রের মধ্যে কিছু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের একটা সুন্দর পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাথে পেঁয়াজগুলো। ওগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আদা, রসুন, জিরের পেস্ট আর সাথে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আগে ধনেটা বাটাই খাওয়া হতো, তবে এখন আবার গুঁড়ো খাওয়া শুরু হয়েছে। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। আর আজ না বাজার থেকে টমেটো আনার কথা একদম ভুলে যাওয়া হয়েছিল। আর যখন আমি রান্নাটা বসিয়েছিলাম, দাদা বলেছিল যে চলো নিয়ে এসে দিচ্ছি টমেটো, কিন্তু প্রচুর বৃষ্টি আসায় তখন আর বারণ করেছিলাম দাদাকে আনতে হবে না, তাই তার বিকল্প ব্যবস্থা করে দিয়েছিলাম সস দিয়ে। যখন মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেল, ওর মধ্যে চিকেনগুলোও দিয়ে দিলাম। আর চিকেনগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা মটরের ডাল সেটা দিয়ে দেব। আর আমরা এটাকে না মটর ডাল বলি, তবে এ বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মটর ডালটাকে বলা হয়। যখন একটু কষানো হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি আর একটু গরম মশলা। আর আজকে সাথে ছিল ফুলকো ফুলকো লুচি, আর সেগুলো ভাজতেও কিন্তু আমি চলে এসেছি। আজকের ভিডিওটা আমার এত অবধি থাকলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রেগুলার ভিডিও আগের মতো দিতে পারছি না, তবে চেষ্টা করব রেগুলার ভিডিও আরও দেওয়ার। সুদীপ্ত একটু সুস্থ হয়ে যাওয়ার পরে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজ তবে আসলাম, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে।